এত জোর ঠান্ডাটা লেগে গেছে যে একদম কথাই বলতে পারছি না। একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে বানিয়েছিলাম খিচুড়ি। এতটাই শরীর খারাপ যে কিছুই করতে পারছিলাম না, এই জন্য খিচুড়িটাই বানিয়ে নিলাম প্রেশার কুকারে। আর এটা আমাদের মামা বাড়ির একটা বড়ি ভাজা, মানে দিদা বানায়। এখানে নিয়েছি আতপ চাল। আতপ চাল নিলাম 1 গ্লাসের হাফ গ্লাস, তারপরে হাফ গ্লাস ডাল দেবো। আপনারা চাইলে মুগের ডালটাও একদম নিতে পারেন বা মুসুর ডালটাও নিতে পারেন। আমি দুটো ডালই ব্যবহার করছি, বা এইরকম ডালও দিতে পারেন। আরও অনেক রকম ডাল এখানে দেওয়া যায়। তো এইটাকে আমি ধুয়ে নেব ভালো করে। তো এটা বানাচ্ছি দুজনের জন্য। তো ধুয়ে নিয়ে চলে এসেছি, প্রেশার কুকারটা দিয়ে দিলাম বাগানে। আর বাড়িতে যা সবজি ছিল সেইটা দিয়েই বানিয়ে নেব খিচুড়ি। বেশি সবজিও ঘরেতে নেই। তারপরে দেখলাম বরমশাই চলে এসেছিলো ওই পটল আর গাজর নিয়ে, ওটাও আমি নিয়েছিলাম। এখানটায় তেল দিলাম অল্পখানে আর জিরা, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ, দুটো পেঁয়াজ এইটা। তারপরে টমেটোটা দিলাম, টমেটোটাকে গলার জন্য একটু নুন দিয়ে দিলাম। আর আদা দিয়েছিলাম এখানটায়। আর বেশি কিছু মশলা ইউজ করিনি। বুঝতেই পেরেছেন যে গলাটা ভীষণ ব্যথা আর জ্বর, এই জন্য আমার কিছুই খেতে মন যাচ্ছিল না। বাড়িতে এক পটে আমি খিচুড়িটা বানিয়ে নিলাম। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। জানি আপনাদের অসুবিধে হচ্ছে, শুনতে খারাপ লাগছে, কিন্তু আমিও কি করব বলুন, আমারও খুব জোর ঠান্ডা লেগে গেছে। তো এখানটায় দিয়ে দিলাম চাল ডাল, আর দিয়ে দিচ্ছি এখানে সোয়াবিনটা। ভালোভাবে কষিয়ে নেব। সবজিটাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা নুনটা টেস্ট করে নিয়ে আরও একটু জল দিয়ে দেবো। ব্যাস, এক পটেই হয়ে যাবে খিচুড়ি। এইভাবে শরীর অসুস্থ থাকলে খিচুড়িটা বানালে কোনো ভালোই লাগে খেতে। যারা চিনি খেতে পছন্দ করেন অবশ্যই দেবেন। এবার ঢাকনাটা লাগিয়ে এখানে 1টা থেকে 2টো সিটি দিলাম। বেশ এক ভাপেই সিদ্ধ হয়ে গিয়েছে, খুবই ভালো লাগে এরকম খিচুড়িটা খেতে। আমি তো মানে প্রায় আগে যখন স্কুল যেতাম, মায়ের হাতে সময় না থাকতো, তখন এইভাবে খিচুড়িটা বানাতাম। আমার এটা নিচের রেসিপি, আমি স্কুল থেকে বানিয়ে খাচ্ছি, আর তার সাথে বড়ি ভাজা। তো এখানটায় আমি একটা তড়কা লাগালাম, একটু তেল ঘি দিয়েছি, তারপরে দিলাম ধনেপাতা আর হিং দিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে নিলাম তড়কা। বেশ সুন্দর হয় তড়কাটা দেবেন। মানে সাধারণ তড়কা, কোনো কিছু মানে অতটা রিচ না, ভালোই লাগবে খেতে। তো আমি জানি আপনাদের ভালো লাগছে না শুনতে আমার গলাটা। তো আমি এইটুকুই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আসছি আরেকটি ভিডিও, টাটা।